হলদিয়ায় মনোনয়ন জমা দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার সমর্থকদের নিয়ে মিছিল করে তিনি হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান এবং সেখানে নিজের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার সময় তার সঙ্গে দলের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়ন ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও কর্মীদের উচ্ছ্বাস চোখে পড়ে। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। দিদি এটা 5 বার 9, 14, 16 শুধু তাই নয়, আমরা ভগবান বলে মানি যারা তফসিলি জাতি। আমার নমিনেশনের সেটে প্রত্যেকবার একজন তফসিলি জাতি থাকে। এবারেও আমাদের নন্দীগ্রাম 1-এর কৃষি কর্মাধ্যক্ষ সাহেব দাস আছে। তো আমি কৃতজ্ঞ শিডিউল দাসদের কাছে। 2021-এ আমি কি জানেন আমি জিততে পারতাম। 53টা মুসলিম বুথে আমাকে 500 করে মাইনাস দিয়েছে, আর 65টা এসসি বুথে আমাকে 500 করে প্লাস দিয়েছে। ওদেরকে আমি ভগবান মানি। আমি সব সভাতে ওদের প্রণাম করি। বিজেপি ব্যক্তি নয়, বিজেপির মানেই পশ্চিমবাংলার রিপোর্টাররা জানে না। বিজেপি at the end of the day we all are বিজেপি, we all are Indian। বিজেপি জানেন না কত মানে শৃঙ্খলিত একটি পার্টি। যা নির্দেশ দেবে দিলীপ বাবু যেমন পালন করবেন, শুভেন্দু অধিকারী তাই পালন করবেন। জানেন না বিজেপি সম্পর্কে একটু আপনাদের জানতে হবে, পড়াশোনা করতে হবে। নিজের প্রচার শেষ করে হলদিয়ায় এলেন, আপনার সঙ্গে কথা বলতে দেখলাম, খুব খোঁজ মেজাজে। দিলীপবাবু কী বললেন আপনার সঙ্গে? মিশন একটাই, মমতা হাটাও বাংলা বাঁচাও। কোনো দুটো মিশন নেই। মোদিজির হাতে বাংলা তুলে দিতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দু হোমল্যান্ড দিয়ে গেছিলেন, মমতা ব্যানার্জি জামাতিকরণ করছেন। বাংলাকে বাঁচাতে হবে। চাকরি, শিল্প, কৃষকের সম্মান, সর্বোপরি ধর্ষক মুক্ত বাংলা। আরজিকর আর না, আরজিকর আর না, সন্দেশখালি আর না, সন্দেশখালি আর না। ব্যক্তি দাঁড় করিয়েছেন পূর্ণামী রক্ষার জন্য। 23 তারিখ পর্যন্ত নন্দীগ্রামে থাকবো, রাজ্যেও থাকবো। 24 তারিখ সকাল থেকে ভবানীপুরে থাকবো। 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে তারপরে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়বো। 4 তারিখে দেখা হবে। আজকে নমিনেশনের প্রস্তাবকর্তা ছিলেন শহীদ পরিবারের সদস্য। শহীদ পরিবারের অনেকেই